অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমার প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একবার উপস্থিত হয়েছি আপনাদের পছন্দের এবং ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারার মধ্যে। এই অনুষ্ঠানে আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানিকে দূর করার মহান উদ্দেশ্য নিয়ে আমাদের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আল্লাহ তাআলা না করুক আপনাদের মাঝ থেকেও যদি কারো বিভিন্ন সমস্যা, রোগ বালাই ইত্যাদি থাকে, আপনারাও আমাদেরকে ফোন কলের মাধ্যমে, এসএমএসের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং যারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন ফেসবুক লাইভে, আপনারা কমেন্টসের মাধ্যমে আপনাদের সমস্যার কথা আমাদেরকে লিখে জানাতে পারেন। আর ইসলামী বোন যারা রয়েছেন, আপনারা আমাদেরকে সরাসরি ফোন কল না করে আপনারা এসএমএস লিখে আপনাদের সমস্যার কথা আমাদেরকে জানাতে পারেন। রুহানি চিকিৎসা ও ইস্তেখারার উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দিন, বিশেষ করে 15শত শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমিরে আহলে সুন্নত বানিয়ে দাওয়াতে ইসলামী হজরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কদেরি রাজবি জিয়াই দামাত বারকাতুমুন আলিয়ার পক্ষ থেকে আসা আওরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা থেকে উত্তর দেওয়া হয়ে থাকে। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই আমরা আমাদের প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সরকারে দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। আল্লাহ তাআলার আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর সারাদিনে 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকে রুহানি চিকিৎসা ও ইস্তেখারার উত্তর দেওয়ার জন্য আমাদের অনুষ্ঠানের সঙ্গে রয়েছেন মুবাল্লিগে দাওয়াতে ইসলামী মোহাম্মদ সোহেল রেজা ভাই রয়েছেন ইনশাআল্লাহ তাআলা। উনি আজকে রুহানি চিকিৎসা ইস্তেখারার উত্তর দেবেন ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা দেরি না করে যে সমস্ত দর্শক আমাদেরকে কল করেছেন, শুরুতে আমরা দর্শকদের কল শ্রবণ করে নেই। জি, কল শুনিয়ে দিন। আমি নড়াইল থেকে বলছিলাম আনোয়ার। আমার মাইল স্টক করেছে, পরে যাই ওষুধ টষুধ থাকে, এখন কিছুটা সুস্থ, কিন্তু খুব টেনশন, অস্থিরতা। তো এই বিষয়ে একটু আমি রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আসানি দান করুক, শেফা দেখ, দোয়া করি। সঙ্গে থাকুন ভাই, আলোচ করা হবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মানিক, আমি রাঙ্গামাটি কাপ্তাই থেকে বলছি। আমার কিডনি দুটোটা ড্যামেজ হয়ে গেছে, রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ সুস্থ করে তুলুক, দোয়া করি ভাই। সঙ্গে থাকুন, কি আমল রয়েছে ইনশাআল্লাহ তাআলা আলোচ করা হবে। পরবর্তী কল। আমার নাম রুবেল, ব্রাহ্মণবাড়িয়া নবীনগর। আমি আরো কাজের জন্য খাওয়া দাওয়া ভালো হবে কিনা আমি চেষ্টা করতে চাই। আমার মায়ের নাম নাজমা। আচ্ছা, কাজ ভালো হবে কিনা ইনশাআল্লাহ ইস্তেখারার উত্তর দেওয়া হবে। আপনি অনুষ্ঠানের সঙ্গেই থাকুন এবং দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমি আবু শাহিন গাজীপুর থেকে বলছি। আমার আম্মার চোখের সমস্যা কিছুদিন ধরে, বাঁ চোখ দিয়ে একবারে দেখতে পারে না, ডান চোখ দিয়ে কিছুটা দেখতে পারে। আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আল্লাহ তাআলা তাকে তাড়াতাড়ি সুস্থতা দান করুক, দোয়া করি ভাই। সঙ্গে থাকুন, রুহানি চিকিৎসা দেওয়া হবে ইনশাআল্লাহ। পরবর্তী কল। বরিশাল জেলা থানাবানেরিপাড়া। আমার নাম মোহাম্মদ রেজাউল। আমার আব্বুর ক্যান্সার রোগ। আচ্ছা, আল্লাহ তাআলা আপনার বাবাকে ক্যান্সারের এই কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থ করে তুলুক, দোয়া করি ভাই। সঙ্গে থাকুন। ক্যান্সারের জন্য কি রুহানি চিকিৎসা আছে ইনশাআল্লাহ আলোচ করা হবে। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান, রাজশাহী থেকে বলতেছিলাম। আমার স্ত্রীর মাথা ঘুরে আর হাত পাও শিস্টেস লাগে সবসময়, মানে হাত পায়ে কোনো বল পায় না, শরীর দুর্বল লাগে আর শুকায় যাচ্ছে। উপরে সমস্যা আছে নাকি, এই জন্য চিকিৎসা করাতে চাই। আমার স্ত্রীর নাম সাইদাতুন নেসা রিপা, আমার শাশুড়ির নাম মোসাম্মদ লাইলি বেগম। আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে সুস্থ করে তুলুক, দোয়া করি। কি সমস্যা আছে ইনশাআল্লাহ ইস্তেখারার, যেহেতু আপনি চেয়েছেন ইস্তেখারার উত্তর দেওয়া হবে। আপনি অনুষ্ঠানের সঙ্গে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল।
দিনাজপুর জেলা থেকে পার্বতীপুর থানা এমদাদ। আমার স্ত্রীর ছোট ভাইয়ের সমস্যা, সেই মির্গি ব্যারামের মতো ঘাড় বাঁকা হয়ে যায়, পিছনি রোগ, এই জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ পাক তাকে দ্রুত শেফা দান করুক, দোয়া করি ভাই। আপনি অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ তাআলা আলোচ করা হবে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ যারা আমাদেরকে রুহানি চিকিৎসা চেয়েছেন, ইস্তেখারাও চেয়েছেন, ইনশাআল্লাহ আলোচ করা হচ্ছে, আপনারা সঙ্গেই থাকুন। জি সোহেল ভাই। জি, আনোয়ার ভাই আমাদেরকে নড়াইল থেকে কল করেছিলেন। তিনি জানিয়েছেন যে তার মা স্ট্রোক করেছিল আর এখন অনেক টেনশন করে, অস্থির লাগে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা আপনার আম্মুকে সুস্থতা দান করুক। কিছু বিষয় তো খেয়াল রাখতে হবে, যেহেতু স্ট্রোক করেছে আর এখন যদি টেনশন করে, অস্থির থাকে, তাহলে তো তার শারীরিক যেই সমস্যা এটা আরও বাড়তে পারে। তো আপনি সহ আপনার পরিবারে যারা রয়েছেন তারা বোঝানোর চেষ্টা করুন আপনার আম্মুকে যেন কোনো টেনশন না করে, বা আপনাদের মধ্য থেকে অর্থাৎ সন্তান যারা রয়েছেন আপনারা, তাদের পক্ষ থেকে যেন এমন কাজ না হয় যার দ্বারা আপনার আম্মুর টেনশন বেড়ে যায়। তো টেনশনের কারণে পরবর্তীতে আরও ক্ষতির সম্ভাবনা হতে পারে। আল্লাহ তাআলা হেফাজত করুক, আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করে দেখ। যেহেতু বলেছেন যে স্ট্রোক করেছিল আর এখন টেনশন করে, টেনশন দূর করার জন্য আপনার আম্মুকে এই আমলটি করতে বলুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার সমস্যা দূর হবে। আমলটি হচ্ছে, সে যেন ইয়া সবুরু ইয়া সবুরু ইয়া সবুরু এই ওয়াজিফাটি 33 বা 33 টাইমস পাঠ করে নেয়। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার টেনশন, অস্থিরতা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি পরামর্শ দেব আপনার আম্মুকে জিকির, আজকার, বিশেষ করে দুরুদ সালাম, দুরুদে পাক পাঠ করার অভ্যাস করতে বলুন। অধিকারে দুরুদে পাক পাঠ করে টেনশন দূর হয় ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। রাঙ্গামাটি থেকে আমাদেরকে কল করেছিলেন মানিক ভাই। তিনি কল করেছেন তার 2টি কিডনি নষ্ট হয়ে গিয়েছে। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিক, আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করুক। আপনার যেই সমস্যার কথা আমাদেরকে জানিয়েছেন, এই সমস্যা থেকে আপনাকে উদ্ধার করে নিক। কিডনির সমস্যার কথা জানিয়েছেন যে 2টি কিডনি নষ্ট হয়ে গিয়েছে। তো প্রথম পরামর্শ দেব, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী ডিপার্টমেন্ট রুহানি চিকিৎসার পক্ষ থেকে বিভিন্ন স্থানে তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয়। আপনি আপনার এলাকায় রাঙ্গামাটিতে যেখানে দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নতে পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়, ইজতিমাতে যান, আপনি অংশগ্রহণ করুন। অংশগ্রহণ করে খবর নিন। যে মসজিদে ইজতিমায় অংশগ্রহণ করেন ওই মসজিদে তাবিজাতে আত্মারিয়া দেওয়া হলে প্লেট আমল, একটি বিশেষ আমল রয়েছে, প্লেট লিখে দেওয়া হয়, এটি ধুয়ে পান করতে হয়। প্লেটের আমল সংগ্রহ করুন। আর এটি 40 দিন পর্যন্ত একটি কোর্স রয়েছে, 40 দিন পর্যন্ত পান করতে হয় পানি। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। খুব সুন্দর এবং জবরদস্ত একটি আমল, এটি করুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। কিডনির সমস্যা, ক্যান্সারের সমস্যা, বিভিন্ন সমস্যা আশা করি দূর হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি একটি আমলও বলে দিচ্ছি, এটি আপনি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সুস্থতা লাভ হবেন। আমলটি হচ্ছে, আপনি এই ওয়াজিফাটি পাঠ করবেন প্রতিদিন। আমলটি করবেন, প্রথমে একবার দুরুদে পাক পাঠ করবেন, এরপর বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা আলাম নাসর 30তম পারায় রয়েছে সূরা আলাম নাসর পাঠ করবেন 7 বার। আবার দুরুদে পাক একবার পাঠ করে নেবেন, অর্থাৎ 7 বার বিসমিল্লাহ শরীফ সহ সূরা আলাম নাসর পাঠ করবেন। আপনি আমল করে নিজের উপরে ফুঁক দিন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি আরেকটি আমল বলবো, আমল আপনার অসুস্থ আবিদ রিসালার মধ্যে শেখ তরিকত আমির আলাইহিস সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া লিখে দিয়েছেন। আপনি এটি সংগ্রহ করুন, অধ্যয়ন করুন। এখানে কয়েকটি আমল রয়েছে, যেটা আপনার সুবিধা হয় আপনি আমল করতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন শাহিন ভাই। তিনি গাজীপুর থেকে কল করেছেন আমাদেরকে। তিনি জানিয়েছেন যে তার মা বাম চোখে দেখতে পারে না, ডান চোখে একটু দেখতে পারে। তো এই সমস্যার কথা জানিয়েছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুর চোখের সমস্যা দূর করে দেখ। আপনার আম্মুকে ধৈর্য ধারণ করতে বলুন, আল্লাহ তাআলা উত্তম নিয়ামত দান করবেন। আর আপনার আম্মুকে এই আমলটি শিখিয়ে দিন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে ডান হাত কপালে রেখে এরপর এই ওয়াজিফা পাঠ করবে, ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু। এই ওয়াজিফাটি এক নিঃশ্বাসে 11 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে।
এরপরে উভয় হাতের আঙ্গুলগুলোকে গোলাকৃতি করে একসাথে মিলিয়ে এরপর আঙ্গুলের অগ্রভাগে ফুঁক দিবে, তারপর চোখে মালিশ করে নেবে। আশা করি এই আমল করার বরকতে আপনার যেই আম্মুর চোখের সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর আপনার আম্মুকে বলবেন অধিকারে যদি সম্ভব হয় যত বেশি পারে কোরআনে পাকে তেলাওয়াত করতে, দেখে দেখে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কল করেছিলেন রেজাল করিম ভাই, তিনি বরিশাল থেকে আমাদেরকে কল করেছেন যে তার বাবার ক্যান্সারের সমস্যা। আল্লাহ তাআলা আপনার আব্বুকে সুস্থ করে দেখ, দোয়া করে আপনার আব্বুর জন্য। পাশাপাশি যারা ক্যান্সারের রোগী রয়েছেন, শেখে তরিকত আমির আলাইহিস সালাম দামাত বারাকাতুহুল আলিয়া অসুস্থ আবিদ নামক রিসালার মধ্যে কিছু ওয়াজিফা দিয়েছেন। এর মধ্যে আমি একটি বলে দিচ্ছি, আপনি এটি আমল করুন, আপনার বাবাকে বলে দিন সে যেন আমল করে। আর ইনশাআল্লাহ তাআলা এই রিসালাটিও সংগ্রহ করতে পারেন www.dawatislami.net এই ওয়েবসাইটে লগ ইন করে বাংলা ভাষায় আপনি বুকস লাইব্রেরিতে গিয়ে বাংলা ভাষায় এই রিসালাটি আপনি পেয়ে যাবেন। ডাউনলোড করে আপনার আব্বুকে দেখিয়ে দিন, তিনি যেন আমলগুলো করে। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। এটা আমল হচ্ছে কুরআনে পাকের 29 পারায় সূরা মুলক এর 14 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লতীফুল খাবীর। এই আয়াতে কারিমাটি 2022 বার পাঠ করবে, 2022 বার পাঠ করবে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে। এরপরে যিনি রোগী রয়েছেন তিনি নিজের শরীরে ফুঁক দিবে, নিজের খাবার পানি যে রয়েছে এগুলোর মধ্যে ফুঁক দিবে। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, তার যে ক্যান্সারের সমস্যা দূর হবে। আর পাশাপাশি ঢাকা সায়দাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নতে পারা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পর তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। আপনি আপনার আব্বুর জন্য তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন। আর একটি বিশেষ আমল রয়েছে, কাট আমল, এটি করিয়ে নিন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার আব্বুর সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। এমদাদুল হক ভাই আমাদেরকে দিনাজপুর থেকে কল করেছিলেন। তিনি জানিয়েছেন যে তার সমস্যা, আপনার স্ত্রীর ভাইয়ের সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, খিচুনির সমস্যা। তো যাদের খিচুনির সমস্যা রয়েছে, শেখ তরিকত আমির আলাইহিস সালাম দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে একটি ওয়াজিফা দিয়েছেন। আশা করি এই আমলটি করার দ্বারা সুস্থতা লাভ হবে বা রোগী ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। আমলটি আপনারা অসুস্থ আবিদ রিসালা থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন, কেননা আমি যে ওয়াজিফাটি রয়েছে এটি হয়তো অনেকেই বুঝে আসবে না। আপনার 61 নম্বর পৃষ্ঠায় আরেকটি আমল আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু এই ওয়াজিফাটি 40 বার এক নিঃশ্বাসে পাঠ করে রোগীর উপরে ফুঁক দিন। আশা করি তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন রুবেল ভাই, আমাদেরকে বিবারিয়া থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে আরব শরীফ যেতে চান কাজ করার জন্য, তো ভালো হবে কিনা ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, আপনার জন্য বর্তমান পরিস্থিতিতে যাওয়াটা মঙ্গলজনক হবে, ভালোর দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তারপর আপনি বাকি যে বিষয়াদি রয়েছে, যেমন টাকার লেনদেনের ব্যাপার আর অন্যান্য যে বিষয়াদি যাওয়ার জন্য যেই প্রসেসিংগুলো রয়েছে এগুলো আপনি ভালো মতো চেক করে নিন। যদি সঠিক থাকে, ভালো থাকে, তাহলে আপনি পদক্ষেপ নিতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে আব্দুর রহমান ভাই কল করেছিলেন রাজশাহী থেকে। তিনি জানিয়েছেন যে তার স্ত্রীর মাথা ঘুরে, শরীর হাত পা শীত লাগে, বল পায় না আর শুকিয়ে যাচ্ছে। তো কোনো সমস্যা আছে কিনা উপরি সমস্যা জানতে চেয়েছেন, ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা তো করা হয়েছে, ইস্তেখারার মধ্যে আপনার কেউ কিছু করেছে বা উপরি সমস্যা এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না, বরঞ্চ শারীরিক অসুস্থতার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো ধৈর্য ধারণ করুন, আপনার স্ত্রীকেও বোঝান। আশা করি চিকিৎসার মাধ্যমে তার যে সমস্যা রয়েছে দূর হবে। আর যেহেতু বললেন মাথা ঘুরে, শরীর হাত পা ঠান্ডা লাগে, শক্তি পায় না, শুকিয়ে যাচ্ছে, তো এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু। এই ওয়াজিফাটি 101 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে
ওই পানি পান করতে বলুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, তার যে শারীরিক সমস্যা অসুস্থতা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন, বিশেষ করে ইস্তেখারার জন্য কল করলেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন আমিন। সোহেল ভাই, কিছু দর্শকদের আমরা এসএমএসও অনুষ্ঠানের মধ্যে সামিল করে নিচ্ছি। অনেক দর্শক আমাদেরকে ইনবক্সের মধ্যে এসএমএস করছেন, হোয়াটসঅ্যাপের মধ্যেও করে যাচ্ছেন, ফেসবুকেও কিছু দর্শক আমাদেরকে কমেন্ট করছেন। আমরা চেষ্টা করব সবারই কিছু কিছু আমরা এসএমএসকে সামিল করার জন্য। আমাদেরকে ইনবক্স করেছেন এক ইসলামী বোন, তিনি কিশোরগঞ্জ থেকে আমাদেরকে লিখেছেন যে তার হঠাৎ মাঝে মধ্যে প্রচুর শ্বাসকষ্ট হয়, মনে হয় এখনই মারা যাব, তো আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। যাদের এই শ্বাসকষ্ট রয়েছে, তো এই আমলটি করতে পারেন, খুবই চমৎকার এবং খুব সুন্দর একটি আমল। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া কাবিরু। ইয়া কাবিরু 9 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে এক গ্লাস পানি নিয়ে পানিতে ফুঁক দিয়ে আপনি পানি পান করে নিন। এই আমলটা আপনি রেগুলার করতে থাকুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আর যাদের শ্বাসকষ্ট সমস্যা রয়েছে, একটি বিশেষ তাবিজ দেওয়া হয় দাওয়াত ইসলামের পক্ষ থেকে, মাদানী পট্টি নামে। আপনি ঘরের পুরুষ মানুষের মাধ্যমে তাবিজে তাত্তারিয়া সংগ্রহ করুন, আশা করি এর দ্বারা উপকার হবে। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া ঘরোয়া চিকিৎসার মধ্যে একটি খুব সুন্দর একটি ঘরোয়া আমল দিয়েছেন। যদি এটি আপনি অ্যাপ্লাই করতে পারেন, দেখুন যদি সম্ভব হয়। বলে দিচ্ছি, প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে 5টি গোলমরিচ, 10টি বাদাম এবং 10 গ্রাম মুনাক্কা। মুনাক্কা বলা হয় আপনার কিসমিসের যে বড় সাইজগুলো রয়েছে, বড় প্রকার বড় আঙ্গুর দিয়ে যেগুলো বানানো হয়, এই মুনাক্কা একসাথে নিয়ে আপনি এরপর খেয়ে নিন। রাতের বেলা ঘুমানোর পূর্বে খেয়ে নেবেন, এরপর আর পানি পান করার প্রয়োজন নেই। এভাবে আপনি রেগুলার আমল করতে থাকুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার হাঁপানি শ্বাসকষ্টের সমস্যা দূর হবে। তবে হ্যাঁ, আমলটি করার পূর্বে আপনি ডাক্তারের শরণাপন্ন হন, ডাক্তারের পরামর্শ নেন। ডাক্তার যদি অনুমতি দেয় তাহলে আমলটি আপনি করবেন, অন্যথায় ডাক্তার আপনি যে সাজেশন করে আপনাকে সেই অনুযায়ী আপনি চলার চেষ্টা করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইনশাআল্লাহ তাআলা। এক ভাই আমাদেরকে লিখেছেন যে তিনি অনেক পড়াশোনা করে, কিন্তু পড়াশোনা মনে থাকে না, সব কিছু ভুলে যায়, তো কি আমল রয়েছে? আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করুক। অনেক সময় দেখা যায় যে আমরা অনেক অধ্যয়ন করি, স্টাডি করার পরে এগুলো মনে থাকে না। হয় অনেকের এরকম হয়ে থাকে, স্মরণশক্তি কম থাকার কারণে এরকম প্রবলেমগুলো হয় যে পড়ালেখা ভুলে যায়। তো কিছু বিষয় রয়েছে, বিষয়গুলো খেয়াল রাখতে হয় আপনার। আমরা অনেক সময় দেখি পড়ালেখা করি, কিন্তু আমি পড়ছি, আবার আমার মন, খেয়াল, ধ্যান সব আরেক দিকে। তো এক্ষেত্রে পড়া হয় কিন্তু মনে বা মুখস্থ তেমন হয় না। আর পড়া ভুলে যাওয়া বা মনে না থাকার সবচেয়ে বড় একটি কারণ হচ্ছে গুনাহ করা। স্মরণশক্তি কমে যাওয়া বা পড়া ভুলে যাওয়া একটি বড় কারণ হচ্ছে গুনাহ করা। যখন বান্দা গুনাহ করা শুরু করে দেয়, গুনাহ করতে থাকে, তো আস্তে আস্তে তার স্মরণশক্তিগুলো কমে যেতে থাকে। তো আমাদের বেঁচে থাকা উচিত। আল্লাহ তাআলা আপনাকে আমাকে গুনাহ থেকে রক্ষা করুক, গুনাহ থেকে বাঁচিয়ে নিক, আমরা যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। তো আল্লাহ তাআলার দরবারে তওবা করা উচিত আমাদের। প্রতিদিন রাতে যদি সম্ভব হয় 2 রাকাত সালাতুত তওবা নামাজ আদায় করে এরপরে ঘুমানোর চেষ্টা করি। আর স্মরণশক্তি বৃদ্ধির জন্য কিছু আমল রয়েছে, একটি আমল বলে দিচ্ছি, যদি সম্ভব হয় করে নিন। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে ডান হাত মাথার উপরে রেখে ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। 11 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার স্মরণশক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এক ইসলামী ভাই তিনি আমাদেরকে এসএমএস করেছেন যে তার মাথার পিছনে টিউমার হয়েছে, তিনি মাথার পিছনে টিউমার হয়েছে এটা তিনি লিখেছেন, তো আমল চাচ্ছেন। তো যাদের এই টিউমারের সমস্যা রয়েছে, টিউমারের সমস্যা হলে এই আমলটি করতে হয়, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আমলটি হচ্ছে ইয়া মুমিনু। ইয়া মুমিনু আল্লাহ তাআলার গুণবাচক নাম। এই ওয়াজিফাটি আপনি 115 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিন। এরপরে নিজের উপরে অর্থাৎ শরীরে ফুঁক দিন,
পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আল্লাহ তাআলা দয়া হবে, আপনার শারীরিক যে সমস্যা রয়েছে, টিউমারের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। এক ভাই আমাদেরকে লিখেছেন যে তার চোখের নিচে অনেক কালো দাগ পড়ে গেছে, তো রুহানি চিকিৎসা চাচ্ছেন। চোখের নিচে কালো যে দাগ পড়া হয়, তো সাধারণত দেখা যায় যে রাত্রে অর্ঘুমা থাকলে, বেশি রাত জেগে থাকলে চোখটা একটু ভিতরের দিকে চলে যায়, চোখের নিচে দাগও হয়ে যায়। তো যদি এরকম কোনো সমস্যা থাকে, অনেক সময় টেনশনের কারণে এরকম হয়, পরামর্শ দেব, যদি এরকম সমস্যা থাকে এগুলো দূর করুন। দেখবেন এগুলো দূর করলে আস্তে আস্তে আপনার যে সমস্যাগুলো রয়েছে এগুলো দূর হতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আর এই আমলটা আপনি করুন, আমলটি হচ্ছে আপনি ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু 3 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিন। এরপরে নিজের হাতে ফুঁক দিয়ে এরপর চেহারায় মালিশ করে নিন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার চেহারার যে দাগ রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে ইস্তেখারার জন্য সোহেল ভাই, আপনি ইস্তেখারার জন্য আমাদেরকে SMS করেছেন, লিখেছেন তার মেয়ের বয়স 7 বছর, সে অনেক রাতে উঠে বমি করে, অনেক ডাক্তার দেখিয়েছে, তো কিন্তু এটা কাজ হচ্ছে না। বিক্রমপুর থেকে বলেছেন। মেয়ের নাম তাবাসুম এবং মায়ের নাম লিখেছেন সোনিয়া। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার মেয়েকে শেফা দান করুক। দোয়া করি আপনি যেই সমস্যার কথা বলেছেন ইনশাআল্লাহ তাআলা আপনি সঙ্গে থাকুন, আরজ করা হবে। আরেকটি ইস্তেখারা আমাদেরকে করেছেন কামরুজ্জামান কানন ভাই গাজীপুর থেকে, তিনিও ইস্তেখারা চেয়েছেন। তিনি লিখেছেন যে আমি লেখাপড়া কিছু সমস্যার জন্য বন্ধ করে গিয়েছি, আচ্ছা এখন আমার জন্য কি করলে ভালো হবে জানতে চাই। চাকরির ক্ষেত্রে গেলে ভালো হবে নাকি ব্যবসা করলে ভালো হবে, নাকি লেখাপড়া করলে ভালো হবে। আচ্ছা তিনি কনফিউশনে আছেন, মানে কি করলে ভালো হবে ইস্তেখারা জানতে যাচ্ছেন। তিনি লিখেছেন যে তার মায়ের নাম হচ্ছে কনক আর তার নাম হচ্ছে কামরুজ্জামান। আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি যেহেতু ডিসিশন নিতে পারছেন না কি করলে ভালো হবে, ইনশাআল্লাহ তাআলা আপনি সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ ইস্তেখারার উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে লিখেছেন, আচ্ছা নাম লেখেননি, তিনি লিখেছেন যে বাচ্চা কান্নাকাটি করে, এর জন্য তিনি আমল চাচ্ছেন। আচ্ছা আজকে বেশ কিছু SMS সোহেল ভাই আসছে এই বিষয়ে, যে বাচ্চা অনেকেই লিখেছেন বাচ্চা কান্নাকাটি করে হোয়াটসঅ্যাপে ইনবক্সে। আপনারা যারাই SMS করেছেন সবাই মনোযোগ দিয়ে শুনেন, এটা আমল কি রয়েছে। আসলে প্রথমত একটি বিষয় বলবো যে আপনি বললেন অনেকে মেসেজ করছে, তো অনেকে মেসেজ করছেন, তো একবার উত্তর দিলে আশা করি সবাই উত্তর পেয়ে যাবেন। অনেকে এরকম ধারণা থাকে যে এটা তো তার জন্য দেওয়া হয়েছে, তার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, আমার প্রশ্নের উত্তর এরপর সে আবার SMS করে। জি জি, তো এমনটা কিছু নয়, বরঞ্চ আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মধ্যে রুহানি চিকিৎসা অনুষ্ঠানে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হয়, যে সমস্যার জন্য দেওয়া হয়, যারাই এই রোগে আক্রান্ত থাকুক, এই সমস্যায় জর্জরিত থাকুক, তার জন্য এই আমলটি করলে যথেষ্ট হবে ইনশাআল্লাহ তাআলা। তো যাদেরই সন্তান রাত্রে ঘুমানোর পরে হঠাৎ জেগে যায়, আপনার এরপরে কান্নাকাটি করে, তো সবাই এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে প্রথমত একটি আমল যে আপনি ইয়া সালামু 111 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে বাচ্চার উপরে ফুঁক দিয়ে দিন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার সন্তান ইনশাআল্লাহ তাআলা কান্নাকাটি করবে না। আর যখন ঘুমাবে, ঘুমানোর পূর্বে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, 4টি সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস 3 বার করে পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে তার উপরে ফুঁক দিন। আশা করি বদনজর বিভিন্ন সমস্যা থেকে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে বিবাড়িয়া নাসিরনগর থেকে এক ভাই, তিনি হোয়াটসঅ্যাপ করেছেন, লিখেছেন যে আমি কথা বললে মুখে লেগে যায়, মানে কথা ক্লিয়ার হয় না, এর জন্য আমল চাচ্ছেন। অর্থাৎ জড়তা, মুখে জড়তা সমস্যা, আল্লাহ তাআলা আপনার উপর দয়া করুক, সমস্যা দূর করে দেখ। আমিন। মনে রাখবেন যাদের মুখে জড়তা রয়েছে আর তারা যদি কোরআনে পাকে তিলাওয়াত করে তাদের জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। তো আপনি হতাশ হবেন না বা নিরাশ হবেন না। অনেক সময় দেখা যায় নিজে হতাশার মধ্যে থাকি যে আমি আমার কথা ঠিকমতো বোঝাতে পারছি না, তো ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলা আপনার উত্তম নিয়ামত দান করবেন, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আপনি এই আমলটি করুন, ফজরের নামাজ আদায় করে ফজরের নামাজের পরে একটি পবিত্র কঙ্কর মুখে নিয়ে আপনি কুরআনে পাকের একটি সূরা রয়েছে সূরা তাহা, এই সূরার
25, 26, 27, 28, 25, 26, 27, 28, 25 থেকে 28 এই 4টি আয়াত আপনি 21 বার করে পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া আপনার উপর হবে, আপনার মুখে যে জড়তা রয়েছে জড়তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ তাআলা। এক ইসলামী বোন গাইবান্ধা থেকে আমাদের SMS করেছেন, কোমরে ব্যথা তার অনেক, তো আমল চাচ্ছেন। জি, যাদের এই কোমরে ব্যথা, কোমর ব্যথার জন্য আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে ফজরের নামাজ যখন আদায় করার জন্য ওঠেন, ফজরের ফরজ এবং সুন্নত নামাজের মধ্যবর্তী সময়ে 41 বার 41 টাইমস আপনি সূরা ফাতিহা পাঠ করে নিন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার যে কোমরে ব্যথা রয়েছে দূর হবে। আর দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আপনার কোমরে বাঁধার জন্য দমকৃত কালো সুতা প্রদান করা হয়। আপনি কালো সুতা সংগ্রহ করুন ঘরে ইসলামী ভাইদের মাধ্যমে, যেহেতু তাবিজাতে আত্মারিয়া তাবিজ নেওয়ার জন্য ইসলামী মধ্যের অনুমতি নেই, তো ঘরের পুরুষ মানুষের মাধ্যমে আপনি তাবিজ সংগ্রহ করুন। আশা করি তাবিজ ব্যবহারের মাধ্যমে আপনার উপকার হবে, কোমরের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। সোহেল ভাই একজন আমাদেরকে SMS করেছেন, রুহানি চিকিৎসা আছে কিনা এটার জন্য, যে দাঁতের মাড়ি তার নিচু, তো যার জন্য দাঁত বড় লাগে, তো দাঁত মাড়ির ভেতরে ঢোকানোর জন্য কোনো আমল বা দাঁতটা কোনো বেড়ে গেছে এরকম মাড়িতে সমস্যা, মাড়িতে, হ্যাঁ, তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। এই আমলটি করুন। আমলটি হচ্ছে কুরআনে পাকের একটি আয়াত রয়েছে সূরা ইয়াসিনের, বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এই আয়াতে কারিমা সালামুন কাওলাম মির রাব্বির রহিম, এই আয়াতে মোবারকাটি আপনি পাঠ করুন, 3 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনার আঙুলে ফুঁক দিয়ে যেই মাড়িতে আপনার সমস্যা ওই মাড়িতে ফুঁক আপনার আঙ্গুলটা মালিশ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা রয়েছে মাড়ির তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। গাইবান্ধা থেকে আমাদেরকে লিখেছেন ইসলামী বোন আরেকজন, যে আমার শরীরে সবসময় জ্বর থাকে, ডক্টর বলেছে বাত জ্বর এটা নাকি, তো এর জন্য কি আমল রয়েছে রুহানি চিকিৎসা? আল্লাহ তাআলা আপনার জ্বরের সমস্যা দূর করে দেখ, আমিন। দোয়া করি। আপনার জ্বর বেশি বা কম কেমন থাকে তা জানাননি, যদি বেশি জ্বর থাকে তাহলে তো একটি আলাদা রুহানি চিকিৎসা ছিল, আর যদি এমনি জ্বর আসে যায় তাহলে আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর এই ওয়াজিফাটি আপনি অধিকারে পাঠ করতে থাকুন। আশা করি এই আমল করার বরকতে আপনার যেই সমস্যা রয়েছে জ্বরের সমস্যা দূর হবে। আরেকটি আপনি আমল করে নিতে পারেন, আমলটি হচ্ছে আপনি লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু এটি আপনি 30 টাইমস 30 বার একটি কাগজের মধ্যে লিখে পানির বোতলের মধ্যে ঢেলে দিন। এরপর রোগীকে দিনে 3 বার একটু একটু করে পানি পান করান। আশা করি জ্বর থাকলে তা নেমে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর এই আমলটি আপনার যেটি পানির আমল বলা হলো, এটি আরোগ্য লাভ পর্যন্ত করতে থাকুন। আশা করি তার জ্বর তাড়াতাড়ি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। পিরোজপুর থেকে মাহফুজ ভাই আমাদেরকে লিখেছেন, আমার ছেলের 7 বছর বয়স, তিনি কথা বলতে পারে না। 7 বছর বয়স? 7 বছর বয়স। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা দয়া করুক। দোয়া করি আপনার সন্তানের জন্য। অনেক সময় হয় অনেক বাচ্চা একটু দেরিতে হয়তো বা তার কথা ফোটে, তারপর আল্লাহ তাআলা দরবার দোয়া করুন। এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু আল্লাহ তাআলার গুণবাচক নাম, এই ওয়াজিফাটি আপনি 1000 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এরপর বাচ্চার উপরে ফুঁক দিয়ে দিন, পানিতে ফুঁক দিয়ে পানিও পান করাতে পারেন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে ইসলামী বোন কমেন্ট করেছেন, আমার হাজব্যান্ড মাশাআল্লাহ ভালোই টাকা উপার্জন করেন, কিন্তু ঋণ লেগেই থাকে, কি করণীয় রয়েছে? টাকা ভালো ইনকাম করে ঋণও সাথে সাথে থাকে, তো এতে বোঝা যাচ্ছে তার আয় এর চেয়ে ব্যয় বেশি। তো একটি মানে সাধারণ একটি বিষয়, যদি ব্যয় বেশি হয় তো আপনি আপনার হাজব্যান্ড এবং ঘরে যারা সদস্য রয়েছে তারা মিলে পরামর্শ করুন। আসলে সংসার মেনটেন করে চলতে হয়, যেমন আয় হবে তেমন ব্যয়। যদি ভালো ইনকাম করে ওই হিসাবে ব্যয় করুন,
তবে হ্যাঁ খেয়াল রাখুন যে কিছুটা যেন সঞ্চয় করা যায়, অর্থাৎ একেবারে শেষ যেন না হয়ে যায়, আবার যেন অনেকগুলো রাখা যায় এরকম না। আপনি বসে মাশওয়ারা করে নিন, যেগুলো অপ্রয়োজনীয় খরচ রয়েছে এগুলো আপনারা বাদ দিয়ে নিজেদের যে বিলাসিতা আপনার বিলাসিতা করলেও দিন যাবে, যদি নর্মালভাবে থাকিস তাহলেও দিন যাবে। তো এমনভাবে যেন ঋণগ্রস্ত না হতে হয়, কেননা ঋণ নেওয়া এটা আসলে অনেক একটা কষ্টের বিষয়। যাদের সম্মান রয়েছে তারা ঋণ নিতে চায় না। তো আল্লাহ তাআলা দয়া করুক, বোঝার তৌফিক দান করুক। ঘরের পরিবারের সদস্যরা মিলে মিটিং করে নিন, আপনারা নিজেদের ব্যয়গুলো একটু মেনটেন করে নিন। তারপর একটি আমল বলে দিচ্ছি ঋণ পরিশোধের জন্য। যদি কেউ বেশি ঋণ হয়ে যায় এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে এই দোয়াটি 11 বার পাঠ করবেন প্রত্যেক নামাজের পরে, এবং সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি আপনি পাঠ করবেন যেভাবে বলা হলো, প্রত্যেক নামাজের পরে 11 বার, সকাল সন্ধ্যা 100 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। আপনার যদি পাহাড় সমপরিমাণ ঋণও থাকে আশা করি পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এসএমএস তো অনেক আছে সোহেল ভাই, কিন্তু দর্শকদের কলও আছে, কলও আমরা অনুষ্ঠানে শামিল করে নিই। জি, কল শুনে দিন। আমার নাম মুজাম্মেল হোসেন, বরিশাল থেকে। আমার বোনের পেটে খাবার হজম হয় না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আল্লাহ তাআলা আসানি দান করুক। সঙ্গে থাকুন, আলোচ করা হবে ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম, আমি গাজীপুর থেকে বলতেছি। আমার কাজে কোনো আয় উন্নতি হচ্ছে না, টাকা পয়সা কোনো বরকত হচ্ছে না। আমার 6 মাস ধরে বসা, কি সমস্যাটা আমি ইস্তারা করতে চাই। আমার মায়ের নাম খাদিজা খাতুন। আল্লাহ পাক আসানি দান করুক। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। সঙ্গে থাকুন। কেন হচ্ছে, কি সমস্যা রয়েছে, ইস্তেখারার উত্তর দেওয়া হবে। আপনি অনুষ্ঠানের সঙ্গে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমার বাড়ি কুমিল্লা, উত্তর মাঝদিঘা। আমার নাম হলো মাহমুদুল্লাহ। আমার এগুলো সমস্যা, এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আলোচ করা হবে। পরবর্তী কল। রাউন্ডারিয়া, আখাউড়া থানা। আমার নাম মোহাম্মদ জহিরুল। আমার আম্মুর গেস্টিকের কিছুদিন পর ব্যথার সমস্যা হয়, কোমরে বেদনা, হাঁটুর বেদনা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার মাকে তাড়াতাড়ি সুস্থতা দান করুক, দোয়া করি ভাই। সঙ্গে থাকুন, আলোচ করা হবে। অনুষ্ঠানের সঙ্গে থাকুন। পরবর্তী কল। আমি রাজশাহী থেকে বলছি। আমার নাম ফরহাদ। আমার হলো শরীর শুকা যাচ্ছে আর মাথা গা ঘুরে, কেউ কিছু করেছে কিনা তার জন্য আমি ইস্তিগারা করতে চাই। আমার মায়ের নাম রোকেয়া বেগম। আচ্ছা, কেউ কিছু করেছে কিনা আপনাকে জানতে চেয়েছেন, ইনশাআল্লাহ জানানো হবে। আপনি অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমার নাম রইস। আমার সমস্যা, আমি মাথা ঘুরে পড়ে যাই 20 দিন 22 দিন পর পর বেহুঁশ থাকি। আচ্ছা, আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা আপনাকেও শিফা দান করুক। সঙ্গেই থাকুন দর্শক। যারা কল করেছেন আমাদেরকে রুহানি চিকিৎসা ইস্তেখারার জন্য ইনশাআল্লাহ আলোচ করা হচ্ছে, আপনারা সঙ্গেই থাকুন। মোজাম্মেল হক ভাই আমাদেরকে কল করেছিলেন বরিশাল থেকে। তিনি জানিয়েছেন যে তার বোনের পেটে খাবার হজম হয় না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার বোনের সমস্যা দূর করে দিক, আমিন। দোয়া করি। অনেক সময় দেখা যায় যে খাবারের যে সঠিক নিয়ম রয়েছে, এই নিয়ম না জানার কারণে আমরা এমনভাবে খাবার গ্রহণ করি, খাবারের দ্বারা দেখা যায় যে পেটের মধ্যে আরও আমাদের বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়। তো বলা হয়েছে, ডাক্তারি সায়েন্স বলে থাকে যে মানুষের যে সকল পেটের রোগ হয়ে থাকে, পেটের যে রোগগুলো, এর মধ্যে থেকে প্রায় 70 থেকে 80% রোগ খাবারের মাধ্যমে ছড়ায় বা সংক্রমিত হয়। তো আমাদের খাবারটা গ্রহণ করা উচিত, ওরকমভাবে খাবার গ্রহণ করা উচিত। সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে সুন্নত অনুযায়ী খাবার খাওয়া। সুন্নত অনুযায়ী খাবার খেলে আশা করি আমরা খাবারের বিষয়গুলো থেকে বেঁচে থাকতে পারবো, যেগুলো অপচয় হয় বা আনুষঙ্গিক বিষয় হজম হয় না বলছেন, এই সমস্যাগুলো আশা করি দূর হবে। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া এর একটি বিশ্ববিখ্যাত একটি কিতাব ফয়জানে সুন্নত, এই কিতাবটি আপনি সংগ্রহ করুন, অধ্যায় করুন। খাবারের ইসলামী নিয়মাবলী একটি অধ্যায় রয়েছে ওই কিতাবের মধ্যে। আমরা খাবার খাই, খাবারের ব্যাপারে ডাক্তার কি বলে আর আমাদের কিভাবে খাওয়া উচিত, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোন পদ্ধতি দিয়ে গিয়েছেন যে এইভাবে খাবার খাওয়ার জন্য, এই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। আশা করি এটা আপনি অধ্যয়ন করলে আপনি অনেক কিছু জানতে পারবেন আপনি খাবারের বিষয়ে। তো আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। আপনি এই যখনই খাবার খাবেন, খাবারকে ছোট ছোট লোকমা বানিয়ে ভালো ভালো
মানে ভালো করে চিবিয়ে খাবার চেষ্টা করুন। দেখবেন ছোট ছোট লোকমা আমরা দেখা যায় বাস নিলাম, বড় এক লোকমা নিলাম, গ্রাস নিলাম, খেয়ে নিলাম, অর্ধেক আমরা দাঁত দিয়ে চিবিয়ে নিই আর অর্ধেক আমরা পেট দিয়ে এটা কাজ সারতে চাই, গিলে ফেলি না। এখন দাঁতের কাজ যদি আমরা পেট দিয়ে করতে যাই তো পেটের মধ্যে তো হজবরল হবেই, পেটের সমস্যা হবে, হজমে গিয়ে সমস্যা করবে। এটা আমি বলছি না, ডাক্তারি সায়েন্সই বলছে। তো ছোট ছোট লোকমা বানিয়ে ভালোভাবে আপনি চিবিয়ে খাবার খান। পাশাপাশি কয়েক লোকমা খাওয়ার পরে আপনি আপনার আঙ্গুলগুলো চেটে নিন, কেননা যখন মানুষ খাবার একসাথে একত্রে করে নেয় তখন দেখা যায় যে তার আঙ্গুল থেকে এক প্রকার রস বের হয়, যা তার খাবারকে আপনার হজম করতে খুবই সাহায্য করে। তো এই কারণে পরামর্শ দেব, আপনি একটু ছোটো ছোটো লোকমা বানিয়ে আপনি ভালোভাবে চিবিয়ে খান, আর কয়েক লোকমা খাওয়ার পর আপনার আঙ্গুলগুলো আপনি চেটে খেয়ে নিন। আশা করি আপনার হজম শক্তির যে সমস্যা রয়েছে দূর হবে। আরেকটি ওয়াজিফা বলে দিচ্ছি, আপনি খাবারের পূর্বে প্রত্যেক লোকমায় ইয়া ওয়াজিদু বলে খাবার খান, পেটে হবে নূর, রোগ বিমারি হবে দূর ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে কল করেছিলেন মোজাম্মেল ভাই, তো কল করলেন আমাদের। এরপরে মাহমুদুল্লাহ ভাই কুমিল্লা থেকে কল করেছিলেন অ্যাজমার সমস্যার জন্য, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। এই আমলটি আপনি করতে পারেন মাহমুদুল্লাহ ভাই। আমলটি হচ্ছে, আপনি যেহেতু অ্যাজমার সমস্যার কথা বললেন, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া কাবিরু 9 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নিন। আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয় কুমিল্লা চকবাজার কাশারিপট্টি জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরই তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়। তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন। আশা করি তাবিজাত আত্তারিয়া ব্যবহারের মাধ্যমে আপনার উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। জুয়েল ভাই আমাদেরকে বিবাড়িয়া থেকে কল করেছিলেন, মায়ের গ্যাস্ট্রিকের সমস্যা, কোমরের ব্যথা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো জুয়েল ভাই, আপনি আপনার আম্মুকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে ইয়া মুহয়ি, এই ওয়াজিফাটি পাঠ করবে 7 বার 7 টাইমস। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিবে। আশা করি এই আমলটি করার দ্বারা তার যে সমস্যা রয়েছে গ্যাস্ট্রিকের তা দূর হবে। পানিতে ফুঁক দিয়ে পানিও পান করতে বলুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর কোমর ব্যথার জন্য এই আমলটি করবে ফজরের ফরজ এবং সুন্নত নামাজের মধ্যবর্তী সময়ে 41 টাইমস আপনার সূরা ফাতিহা পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে রইস ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে কিছুদিন পর পর মাথা ঘুরে পড়ে যায়, সেন্সলেস হয়ে যায়, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। এটা কি আপনার টেনশনের কারণে এরকম হয় কিনা আপনি পরামর্শ দেব, আপনি ডাক্তারের সাথে কথা বলুন, ডাক্তারের শরণাপন্ন হন, তার সাথে পরামর্শ করুন, আপনি আপনার শরীরের চেক আপ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর এই আমলটি আপনি রেগুলার করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আমলটি হচ্ছে, আপনি ডান হাত মাথার উপরে রেখে প্রতিদিন একটি সময় করে নিয়ে আপনি এই আমলটি করবেন। মাথায় হাত রেখে, ডান হাত রেখে 7 বার এই দোয়াটি পাঠ করুন। উসকুন সাকান্তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি আপনি 7 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার যেই সমস্যার কথা জানিয়েছেন দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, ইস্তেখারার জন্য আমাদেরকে কল করেছিলেন জহিরুল ইসলাম ভাই গাজীপুর থেকে, জানিয়েছেন যে টাকা পয়সার কোনো বরকত হচ্ছে না আর আয় উন্নতিও হচ্ছে না, অনেক দিন ধরে বসা। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আমিন। একটি ওয়াজিফা রয়েছে, এই ওয়াজিফাটি আপনি আমল করুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার আয় রোজগারে বরকত হবে ইনশাআল্লাহ তাআলা, উন্নতি হবে। আমলটি হচ্ছে ঈশার নামাজের পরে আপনি কোনো এক খোলা জায়গায় আপনি দাঁড়িয়ে, অর্থাৎ আসমানের নিচে আপনার এবং আসমানের মধ্যবর্তীতে যেন কোনো হায়েল বা পর্দা না থাকে, যেমন ছাদের উপরে বা খোলা মাঠের মধ্যে,
ছাদের উপরে দাঁড়িয়ে এর উপরে যেন কিছু না থাকে, এমনকি মাথায় টুপিও থাকবে না। এই ওয়াজিফাটি পাঠ করুন। ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া মুসাব্বিবাল আসবাব, এই ওয়াজিফাটি আপনি 500 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে 11 বার করে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে দূর হবে, আপনার আয় ইনকামের মধ্যে, রোজগারের মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, ইনশাআল্লাহ তাআলা। আর এমনি ইস্তেখারার জন্য তো বলেছিলেন, ইস্তেখারার মধ্যে এমনি কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যায়নি। রাজশাহী থেকে আমাদেরকে ফরহাদ ভাই কল করেছিলেন, শরীর শুকিয়ে যাচ্ছে আর মাথা ঘুরে, তো রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা তো হয়েছিল, আপনার কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যায়নি। শারীরিক দুর্বলতা, শারীরিক সমস্যা এর প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, পাশাপাশি এই আমলটি করুন প্রতিদিন। আপনি যখনই পানি পান করেন, যদি সুবিধা হয় তখন আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু 33 টাইমস, 33 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার যেই শারীরিক সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজের মাধ্যমে ইস্তেখারার জন্য বলেছিলেন আমাদেরকে ইসলামী বোন, যে তার মেয়ের বয়স 7, সে অনেক রাতে উঠে বমি করে, আর অনেক ডাক্তার দেখিয়েছেন, দোয়া পুরো ফু দিয়েছেন, কাজ হয় না। তো ইস্তেখারার জন্য বলেছেন, তো ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে আপনার শারীরিক অসুস্থতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে, তো এমনি অন্য কোনো সমস্যা নেই। তো ভয় পাওয়ার কিছু নেই, আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে দোয়া করুন, কাজ করুন। এই ওয়াজিফাটি পাঠ করে নিন। ওয়াজিফাটি হচ্ছে সূরা তারিক, সূরা তারিক কুরআনে পাকে 30 পারায় সূরা রয়েছে। এই সূরাটি আপনি একবার পাঠ করে বাচ্চার উপরে ফুঁক দিন। বিশেষ করে বাচ্চা যে খাবার খায়, খাবারের উপরে ফুঁক দিয়ে খাবার খাওয়ান। আশা করি বমির সমস্যা থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে কামরুজ্জামান কানন ভাই আমাদেরকে ইস্তেখারার জন্য মেসেজ করেছিলেন গাজীপুর থেকে। তিনি জানিয়েছেন যে তিনি লেখাপড়া কিছু করেছেন, কিছু সমস্যার কারণে ছেড়ে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। এরপর এখন জানতে চাচ্ছেন ব্যবসা করা, চাকরি করা নাকি পড়ালেখা করা, কোনটা করা ভালো হবে। তো প্রথমত আপনি যদি সম্ভব থাকে, আপনার পারিবারিক ওরকম সক্ষমতা থাকে, পড়ালেখা করুন। আপনি পড়ালেখা করাটা ভালো হবে। আর যদি এরকম সমস্যা থাকে যে না পড়ালেখা করতে পারছি না, কন্টিনিউ করতে পারছি না, তাহলে চাকরি করাটাই আপনার জন্য ভালো, এর দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। আপনি প্রথম চয়েসে আপনি পড়ালেখা করতে পারেন। এরপর যদি পড়ালেখা কন্টিনিউ না হয়, তাহলে চাকরির দিকেই আপনার ভালো হওয়ার ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন বা মেসেজ করেছেন ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই আল্লাহ স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন আমিন আমিন। সোহেল ভাই, 2টা আমাদের ইস্তেখারা SMS আপনি লিখে রাখুন। তার ভাইয়ের জন্য ইস্তেখারা করতে যাচ্ছেন। ভাইয়ের নাম লিখেছেন পারভেজ, আর তার মায়ের নাম লিখেছেন ঝুনু আক্তার। সমস্যা লিখেছেন যে তার ভাই কারো কথা শুনে না, সবসময় রেগে থাকে, দিনরাত জেগে থাকে, এবং কেউ কিছু জিজ্ঞাসা করছে কিনা, তো মানে কেউ কিছু করেছে কিনা, এই জন্য তিনি ইস্তেখারা চাচ্ছেন। আল্লাহ তাআলা ভাই অবাধ্য আর কি। হ্যাঁ, অবাধ্য, হ্যাঁ, এটার জন্য। আর আরেকটি ইস্তেখারা আসছে আমাদের এক ইসলামী বোন নারায়ণগঞ্জ থেকে লিখেছেন। মায়ের নাম লিখেছেন জামিরুন নেসা, আর তার নাম লিখেছেন যে আসমা। তার নাম আসমা এবং মায়ের নাম জামিরুন নেসা। লিখেছেন যে একটা বিষয়ে অনেক তিনি পেরেশানিতে আছেন, হতাশের মধ্যে আছেন, মনের মধ্যে শান্তি নাই, সময়টা খুব খারাপ যাচ্ছে। তো এর জন্য তিনি ইস্তেখারা চাচ্ছেন। আল্লাহ তাআলা আপনাকে, যারাই যে 2জন আমাদেরকে SMS করেছেন ইস্তেখারার জন্য, আল্লাহ তাআলা আপনাদের সকলকে আল্লাহ তাআলা ভালো রাখুক। যে সমস্যার জন্যই আপনারা জানতে চেয়েছেন ইস্তেখারার জন্য কেউ কিছু করেছে কিনা, তো দোয়া করে যেন আল্লাহ তাআলা আপনাদের সকল পেরেশানি, সকল সমস্যা আল্লাহ তাআলা দূর করে দেখ। মনে রাখবেন একটি বিষয়ে, অনেক সময় আমাদের
বিভিন্ন সময় যখন ইস্তেখারা করা হয় আমরা বেশিরভাগ সময় আমরা জেনে থাকি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। তো যখনই বিপদ আপদ মুসিবত আসবে আমরা যেন হয়রানি না হই, হায় হুতাশ না করি, এবং আল্লাহ তাআলার মাযাল্লাহ অনেকে অভিযোগও করে থাকেন। হ্যাঁ, তো এটার জন্য যেই বিপদই আসুক না কেন সর্বপ্রথম এটা বিশ্বাস বা এই ধারণা রাখতে হবে সর্বপ্রথমে যেন আমার এই বিপদ আমার কারণে আসছে। দেখেন প্রতিটা মুহূর্ত আমরা আল্লাহ তাআলার নাফরমানি করি। অনেকে দেখবেন আমাদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ মাযাল্লাহ পড়ছে না, আল্লাহ তাআলার অবাধ্যতার মূলক কাজ করছে, এরপরও বিপদ লেগেই আছে। এরপর আমরা কি বলি যে আল্লাহ কেন আমাকে এত বিপদ দিচ্ছে। তো এর জন্য সর্ব অবস্থায় আমরা যেন আল্লাহ তাআলার ফরজ ইবাদত যা হুকুম আহকাম করেছেন আমরা যেন সবার আগে সেদিকে দেখি ইনশাআল্লাহ। যাই হোক, আপনারা যেহেতু আরজ করেছেন ইস্তেখারার জন্য, সঙ্গে থাকুন, আরজ করা হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে ফেসবুকে রায়হান ভাই তিনি কমেন্ট করেছেন যে আমার বোনের রাতে ঘুম হয় না, ছটফট করে, এর জন্য তিনি আমল চাচ্ছেন। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ। যদি এমনি অন্য কোনো সমস্যা না থাকে, এমনি ঘুম আসে না, তাহলে আপনার বোনকে বলুন এই আমলটি করার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 11 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিতে বলুন। আশা করি তার যেই ঘুমের সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। কুমিল্লা থেকে ইসলামী বোন তিনি তার ভাইয়ের জন্য আমল চাচ্ছেন যে চাকরি হওয়ার জন্য, তার ভাইয়ের চাকরি হচ্ছে না। জি, চাকরির জন্য আপনি আপনার ভাইকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে সে যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আর প্রত্যেক নামাজের পরে 16 বার 16 টাইম সূরাতুল ইখলাস, সূরা ইখলাস পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করবে। সূরা ইখলাস 16 বার পাঠ করবে, এরপর আল্লাহ তাআলা দরবারে চাকরির জন্য দোয়া করবে। আশা করি দ্রুত চাকরির ব্যবস্থা হবে, হালাল রিজিকের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নোয়াখালী থেকে আমাদেরকে আবুল খায়ের ভাই তিনি লিখেছেন তার হার্টের সমস্যা। জি, হার্টের সমস্যার জন্য এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহু, এই ওয়াজিফাটি লা ইলাহা ইল্লাল্লাহু 75 টাইমস 75 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন, অর্থাৎ বুকে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানিও পান করে নিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ তাআলা। নীলফামারী থেকে আমাদেরকে মেনন ভাই তিনি SMS করেছেন, লিখেছেন যে আমার বোনের বিয়ের জন্য তিনি একটি গরু বিক্রি করেছিল, কিন্তু লোকটি টাকা না দিয়ে উধাও হয়ে গেছে। তো কিভাবে সেই টাকাটা উদ্ধার করবে, এর জন্য তিনি রুহানি চিকিৎসা যাচ্ছেন। আল্লাহ তাআলার আপনার উপর দয়া করুক, আল্লাহ তাআলা আপনার যে পেরেশানির মধ্যে রয়েছেন দূর করে দিক। আমিন। আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন। ওয়াজিফাটি হচ্ছে ইয়া সামিউ, ইয়া সামিউ 100 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিন। আর এই পাঠ করার সময় কারোর সাথে কথা না বলে আপনি পাঠ করুন। এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আপনি যা দোয়া করবেন তাই আল্লাহ তাআলা কবুল করবেন। আপনি আপনার টাকা ফেরত পাওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনার টাকা ফেরত পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। সোহেল ভাই কিছু কলও রয়েছে, অনেকে অপেক্ষা করছেন, আমরা কিছু কলও ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনে দিন। আমি রাজশাহী থেকে বলতেছি, আমার নাম আব্দুল জলিল। আমার এক ছেলের 10-12 বছর থেকে জন্ডিস, আমি আর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আল্লাহ তাআলা আসেনি দান করুক, শেফা দিক। সঙ্গে থাকুন ভাই, আরজ করা হবে পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ খালালউদ্দিন, গাজীপুর কাপাসিয়া থানা। সন্তান হচ্ছে না, এই জন্য ইস্তেখারা করাতে চাই। আমার স্ত্রীর নাম শিলা আসমা, ও শাশুড়ির নাম হচ্ছে সুফিয়া বেগম। আচ্ছা, আল্লাহ তাআলা আসেনি দান করুক, আল্লাহ তাআলা আপনার পরিবারের মধ্যে নেককার সুস্থ সন্তান দান করুক। দোয়া করি। কোনো সমস্যা আছে কিনা ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা উত্তর দেওয়া হবে। আপনি সঙ্গে থাকুন, দুরূদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমার নাম হচ্ছে মোহাম্মদ নজরুল ইসলাম, আমি নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। আমার বড় বোনের সমস্যা হচ্ছে ওনার অস্থিরতা লাগে, কিছুতে শান্তি পায় না, গলা ফুলে যায়, গাল ফুলে যায়, আর শরীর ফুলে যায়। এই জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, সঙ্গে থাকুন ভাই, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা দেওয়া হবে। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ নুরে আলম, নেত্রকোনা থেকে বলছিলাম। আমার ওয়াইফে 2 পায়ের তলায় জ্বালাপোড়া করে এবং মাথা তালু সবসময় গরম থাকে, এর জন্য আমি রুহানি চিকিৎসা চাইছি। আচ্ছা, আল্লাহ তাআলা আসেনি দান করুক আপনার স্ত্রীকে। সঙ্গে থাকুন ভাই, আরজ করা হবে ইনশাআল্লাহ। পরবর্তী কল। নাম মোহাম্মদ সাফাউদ্দিন। আমার হঠাৎ শরীর খারাপ হয়ে যায়, আমি সেটা করতে চাই।
আমার নাম পারুল। আচ্ছা, আল্লাহ তাআলা আস্তিনি দান করুক, শেফা দেখ। সঙ্গে থাকুন, আপনি দুরূদ শরীফ পাঠ করতে থাকুন, আরজ করা হবে ইনশাআল্লাহ তাআলা। জি। আমার নাম সুমন, জেলা রাজশাহী, থানা গোদাগাড়ি। আমার রাত্রে হলে শ্বাসকষ্ট বুকাইটা ধরে নিঃশ্বাস নিতে খুব সমস্যা হয়, মনে হয় নাক টাক সব বুঝে যায়, রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আল্লাহ পাক আপনাকেও দ্রুত সুস্থতা দান করুক, দোয়া করি। দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসা ইস্তেখারার জন্য, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আরজ করা হচ্ছে, আপনারা সঙ্গী থাকুন। আমাদেরকে আব্দুল জলিল ভাই রাজশাহী থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার ছেলের জন্ডিসের জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা আপনার সন্তানকে সুস্থতা দান করুক, দোয়া করি। আর আপনি যারা জন্ডিসে আক্রান্ত রয়েছেন, জন্ডিসের সমস্যা রয়েছে, এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে ইয়া হাসিবু, ইয়া হাসিবু। এই ওয়াজিফাটি আপনি 300 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আপনি এরপর পানিতে ফুঁক দিয়ে পানি পান করেন আপনার সন্তানকে। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার যেই জন্ডিসের সমস্যার কথা জানিয়েছেন দূর হবে। রেগুলার আমলটি করতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে নজরুল ভাই নারায়ণগঞ্জ থেকে কল করেছিলেন যে তার বোনের ঘাড় ব্যথা, অস্থিরতা এবং শরীর ফুলে যায়, বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন। তো মনে হচ্ছে যে শারীরিক অবসাদ, ক্লান্ত এরকম কিছুই মনে হচ্ছে, এই কারণে অস্থির ঘাড় ব্যথা করে, প্রেশারের সমস্যা হয়তো বা। তো আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ। আপনি এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে সে যেন অধিক হারে দুরুদে পাক পাঠ করে, দুরুদে পাক পাঠ করবে। আশা করি আল্লাহ তাআলা তার যেই অস্থিরতা রয়েছে, বিভিন্ন সমস্যা রয়েছে দূর হবে। আর এই ওয়াজিফাটি তাকে পড়তে বলুন অধিক হারে, চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে। ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদু, এই ওয়াজিফাটি পাঠ করবে শুরুতে এবং শেষে, অর্থাৎ মাঝে মাঝে দুরুদে পাকও পাঠ করে নেবে। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, তার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। নুর আলম ভাই নেত্রকোনা থেকে আমাদেরকে কল করেছিলেন, স্ত্রীর পায়ের তালুতে জ্বলে এবং মাথার তালু সবসময় গরম থাকে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ। তাকে আমলটি করতে বলুন ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে 11 বার করে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে বলুন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার যেই সমস্যা রয়েছে দূর হবে। সুমন ভাই আমাদেরকে রাজশাহী থেকে কল করেছিলেন, রাত্রে শ্বাসকষ্টের সমস্যা হয়। তো শ্বাসকষ্টের জন্য এর পূর্বে আমল দেওয়া হয়েছিল ইয়া কাবিরু, ইয়া কাবিরু 9 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। হেলালউদ্দিন ভাই আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন, জানিয়েছেন যে তার স্ত্রীর সন্তান হচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, আপনার স্ত্রীর কোনো সমস্যা, এরকম কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না। তো আপনি নিজের জন্য ইস্তেখারা করে নিন, নিজের কোনো শারীরিক সমস্যা আছে কিনা আপনি তাহলে জানতে পারবেন, ডাক্তারের শরণাপন্ন হন। আর এই আমলটি করুন, আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, স্বামী স্ত্রী উভয়ে এই আমলটি করবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপরে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন নেককার সন্তানের জন্য। আশা করি আল্লাহ তাআলা দয়াতে নেককার সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। সাফাউদ্দিন ভাই আমাদেরকে কল করেছিলেন, ইস্তেখারার জন্য হঠাৎ শরীর খারাপ হয়ে যায়, রুহানি চিকিৎসা এবং ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, শারীরিক অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আপনি এই আমলটি করুন, চলতে ফিরতে উঠতে বসতে অধিকারে ইয়া সালামু, ইয়া সালামু এই ওয়াজিফা পাঠ করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, শারীরিক সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, ইনশাআল্লাহ। মেসেজের মাধ্যমে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন, মেসেজ করেছিলেন পারভেজ ভাই, আর মায়ের নাম ঝনু আক্তার, ভাই অবাধ্য। তো ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে এই শয়তানি কুমন্ত্রণার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, এমনি কেউ কিছু করেছে, জাদুটনা এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। তো এক কাজ করতে পারেন, যখন আপনার ভাই ঘুমাবে তা 3 ফুট দূরত্ব বজায় রেখে কোনো নামাজি ব্যক্তি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস একবার উঁচু আওয়াজে পাঠ করবে। এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবে যেন ঘুমন্ত ব্যক্তির কান পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু তার ঘুম যেন না ভাঙে। এভাবে আমল করতে থাকুন, আশা করি আপনার ভাই আপনাদের বাধ্য হবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে ইসলামী বোন আসমা, মায়ের নাম জমিরুন নেসা, হতাশ, টেনশন, প্রশান্তি নেই, ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে
এমনি শারীরিক টেনশন, হতাশা এদিকে ইশারা পাওয়া যাচ্ছে, এমনি অন্য কোনো সমস্যা দিকে ইশারা পাওয়া যাচ্ছে না। তো ধৈর্য ধারণ করুন। আর পরামর্শ দেব, আপনি আল্লাহ তাআলার জিকির করুন, কেননা অন্তরের প্রশান্তি আল্লাহ তাআলার জিকিরের মধ্যে রয়েছে। তো আপনি জিকির আজকার করুন, আল্লাহ তাআলার গুণবাচক নাম আপনি জিকির করুন, ইস্তিগফার করুন অধিকারে। ইনশাআল্লাহ তাআলা আপনার যেই হতাশার টেনশন রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই আল্লাহ স্মরণে রাখবেন যে ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন। মাদারীন দর্শকবৃন্দ, আপনারা দেখছেন রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে। আপনাদের কল SMS এর উত্তর আমরা এখনও সবারটা দিতে পারিনি। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা পরবর্তী প্রোগ্রামগুলির মাধ্যমে আপনারা আবার কল করবেন, SMS করবেন, আমরা চেষ্টা করব সবার কলগুলি আমরা উত্তর দেওয়ার জন্য। আসুন, আমরা দোয়ার সময় হয়ে গেছে। আমরা যারা যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন সকলে আমরা দোয়ার মধ্যে শরীক হয়ে যাই। আসুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। আমিন। ইয়া আল্লাহ আযজা মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। আমিন। ইয়া আল্লাহ আযজা আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। আমিন। ইয়া আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করে দিন। আমিন। ইসলামী বন্ধুদেরকে পর্দার মধ্যে থাকার ব্যবস্থা করে দিন। আমিন। ইয়া আল্লাহ আযজা আমাদের যে পেরেশানি রয়েছে দূর করে দিন। আমিন। ইয়া আল্লাহ যারাই কল করে, মেসেজ করে, ইয়া আল্লাহ তাদের মধ্যে থেকে যারা অসুস্থ সুস্থতা দান করে দিন। আমিন। যারা পেরেশানির মধ্যে রয়েছে পেরেশানি দূর করে দিন। আমিন। অভাবের মধ্যে যারা রয়েছে অভাব থেকে উদ্ধার করে নিন। আমিন। ইয়া আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করে নিন। আমিন। ইয়া আল্লাহ আযজা আপনার ইবাদত করার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ যারা যে পেরেশানি নিয়ে আমাদেরকে কল করছে প্রত্যেকের সমস্যাকে দূর করে দিন। আমিন। ইয়া আল্লাহ যাদের সন্তান হচ্ছে না নেককার সন্তানের ব্যবস্থা করে দিন। যাদের রোজগারের মধ্যে ইনকামের মধ্যে বরকত নেই উন্নতি দান করে দিন। আমিন। ইয়া আল্লাহ যারা যে নিয়ত করছে হাত তুলে আমিন আমিন বলছে প্রত্যেক নিয়তকে কবুল করে নিন। আমিন। প্রত্যেকের মনের আশাকে পূরণ করে দিন। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা।